শয়তান একবার রাতের বেলা কার গুয়ালিতে গাদা একটা চুরিয়ে যায়নি। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি সম্ভবত হুজুরের বাড়ির কাছে আইনিয়ে বাইরেছে। গভীর রাতে ইমাম গাজালি তখন তাহাজ্জুদ করে জিকির করতেছে, বসে মুরাকাবা করতেছে। এর মধ্যে শয়তান বাইরে আছে, খুব মিষ্টি ছুরি, ওরে তো আল্লাহ তার কোনো অভাব নেই, সবকিছু পারে। আইসে বলতেছে আবিল বাইতে গাজালি, আবিল বাইতে গাজালি, ইমাম গাজালি বাসায় আছেন। তুমি বলতেছেন মা নামটা আপনি কে? ইমাম গাজালি বলতেছে আপনি কে? তো জবাব দিচ্ছে আনা রাব্বুকা, আমি আপনার রব, আমি আপনার আল্লাহ। ইমাম গাজালি টের পাইছে কাম সারছে। তা কি আল্লাহ, কি খবর? তোমার নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, কুরআন, কিতাব সবকিছু দেখে আমি এত মুগ্ধ হয়ে গেছি, আমি আরশে আজিমে থাকতে পারি না। সব তোমাকে সাথে করে আরশে আজিমে যাবো বলে আমি বুরাক নিয়ে চলে আসছি। ইমাম গাজালি আল্লাহু আকবার, স্বয়ং আল্লাহ চলে এসে জান্নাতি বুরাক নিয়ে বেহেশতে নিয়ে যাবে। ইমাম গাজালি বুঝে ফেলাইছে কোন আল্লাহ এসে। তো বলতেছে আল্লাহ একটু দাঁড়ান বাইরে। আল্লাহ একটু বাইরে দাঁড়ান, ঘরে ঢুকেন না। কইয়েই তাকের বর্ষের পোড়া লাঠি, ওই দড়িয়ে নিয়ে ব্যাটের লাঠি পিছনে আসতে সারিয়ে নিয়ে যাইয়ে দমা দম আল্লাহ ভিটি 3-4 মারি দিয়ে ওরে সারা আল্লাহ তোরে শেষ করে ফেলাই দেব। আমার মতো লক্ষ কোটি গাজালিকে এক পাল্লায় রাখতে যাওয়া হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিনিটে তার চাইতে বেশি। সেই নবীকে মিলাদে দেওয়ার জন্য আল্লাহ নিজে আসে নাই, জিবরাইল পাঠাইছে। আর শয়তান তুই ছিল আমরা আল্লাহ সাথে ধোঁকা দিবি, ওটা শুনিয়ে ফেলাই দেবো। আল্লাহ বেটা আল্লাহ মাই খেয়ে দৌড়ে কয় যে তুই গাজালি এলেমের বদলতে বেঁচে গেলি, কয় যে তাও তুই ধোঁকা দিয়ে যাচ্ছিস, আমি এলেমের বদলতে বাঁচি না, বাঁচাইছে আমার আল্লাহ। কে বাঁচাইছে? এই জায়গাতে দমা দাম করে বাড়ি খাইয়ে ও চিন্তা যে বলিয়াদের কাছে মায় খেয়ে ঠকিয়ে যাবো, এই মায় শোধ দিয়ে যাবি। এই জায়গা না পারি আর এক জায়গা যাবো, যাই দেখে যে কদ্দুর যাই ওই গ্রামের আর এক পাশে এক বুজুর্গ এক পাবলিক ইবাদত করে, সব ইবাদত কমপ্লিট, কোনো তাই সত্যি ত্রুটি নেই, একেবারে দস্তারখান ছাড়ে না, ঢিলা কুলুক বাদ নাই, মেসান বাদ নাই, সবকিছু তো পরিপূর্ণ। এ বুজুর্গ রাত্রে বসে বসে আল্লাহ বিলে করতেছে, জিকির করতেছে। ওখানে যে বলতেছে আবিল ভাইকে বলান অমুক কি বাসায় আছেন? জি কে বলছেন? আনা রব্বুকা, আমি আপনার রব, আমি আপনার আল্লাহ চলে আসছি। কেন আল্লাহ কি জন্য? তোমার ইবাদত বন্দেগীতে আমি এত মুগ্ধ হয়ে গেছে, থাকতে পারলাম না। চিন্তা করলাম যে কারে ভাটাবো কিনা কয়েকদিন ভুল করে, এই জন্য আমি নিজেই তোমার সাথে করে নিয়ে জান্নাতে নেওয়ার জন্য চলে আসছি। ও কি খুশি দেওয়া উঠছে, ওর তার এলেন নাই যে আল্লাহ ভাবে আসে না। উনি মনে করছে হতে পারে ইবাদতে আল্লাহ খুশি হয়ে চলে আসতে পারে। বাস উনি জি আল্লাহ আসতেছি, সেটি বুঝে আসছে। এখন আল্লাহ সত্যি বুড়াক একটা নিয়ে আসে, কার বলিতে গাদা একটা খুলিয়ে ভালো রেখা বুঝতে সাদাই বুঝে নিচ্ছে, ওঠে না বুজুর্গ ওঠে। আর উঠে এবার বুড়াক নিয়ে দাবর শুরু করছে। যত বেদ বাগান, বাবরার কাটা, বড়ই কাটা, যত জায়গা যত আগান বাগানের মধ্যে দাবড়াচ্ছে। মায়ের খাইছে সেই সত্য। প্রথম চাচ্ছে এই গায়ের থেকে পরনের থেকে লুঙ্গি খুলিয়ে গেছে, বেদ বাগানে বেঁধে পায় আল্লাহ লুঙ্গি খুলে গেছে, টেনশন করে না, জান্নাতে লুঙ্গি পরানো হবে। এরপরে জামা টুপি উড়ে চলে, আল্লাহ টুপি পরে গেছে, জান্নাতের মুকুট পরানো হবে। এরপরে জামা সিঁড়ি উড়ে চলে গেছে, আল্লাহ জামা ছিঁড়ে গেছে, কোনো ঘটনা নেই, থাকে না একটা হইয়া, একটু পরে জান্নাতে নিয়ে পোশাক পরানো হবে। এরপরে ব্যাতে কাটায় আস্তাতে আস্তাতে সিঁড়িয়ে ঘুরিয়ে রক্তাক্ত, আল্লাহ গায়ে তো রক্ত থাকলো না, জান্নাতি রক্ত দিয়ে আপনাকে অপারেশন করে দেওয়া হবে। সকালবেলা ওনার বাড়ির গুয়ালির গোবর গাদা দিয়েছে, সেই গোবরের মধ্যে মাথা সমান গাড়িয়ে দিয়ে ঘরের থেকে মাঠে কালা আড়ি খাপড়া ওই মাথায় দিয়ে চলে গেছে। এটা কি? এটা জান্নাতি হেলমেট। ভোরবেলা বুড়ি ঘুমেতে উঠে বুড়োরে পায়না, এত তাড়াতাড়ি গেল কোন জায়গায় উঠে ওজু বানাইয়ে
অজু বানাতে বাথরুমের কাছে গেছে, গুহলিদের যে বাথরুম খবর গাদার মধ্যে বুড়ি তো কাটি হচ্ছে, হয়তো বুদ্ধি মতো দেয়। এমন ওই যা শোয়া শয়তান ওরে কয়ে গেছে, ও জিজ্ঞেস করছে আল্লাহ কোন জায়গায় আসলাম, এটা সিদ্ধাতুল মুনতাহা আসছে, এখানে থাকেন সিদ্ধাতুল মুনতাহা। এই সুমন কবরের মধ্যে দাঁড়াইবে সিদ্ধাতুল মুনতাহা। বুড়ি এসে কথা বলে না, চেনো না আমি কে? কে তুমি? আমি হবো এখানে কেন? কথা বলে না, আমি সিদ্ধাতুল মুনতাহা এসেছি। বুড়ি কয় তুমি সিদ্ধাতুল মুনতাহা, তুমি কবরাতুল মুনতাহা এসে দাঁড়ায় গেছে। শিক্ষিত আর অশিক্ষিত কোনদিন সমান হইতে, শিক্ষিত ব্যক্তির নামাজ, অশিক্ষিত ব্যক্তির নামাজ, শিক্ষিত ব্যক্তির অজু, অশিক্ষিত ব্যক্তির অজু। অশিক্ষিত মানে যে অজু জানে না। একজন মাস্টার মাগুরায় গেছে একটা মাহফিল, শ্রীপুর থানা, মাগুরা শ্রীপুর থানা আছে না, শ্রীপুর থানা গাছিয়ালা গ্রাম, গ্রামও করে দিলাম, আর হ্যাঁ গ্রাম না গাছিয়ালা। ওখানে মাহফিলে গেছি, তো যে বাড়ি বসছি ওই বাড়িওয়ালার জামাই বিএসসি মাস্টার, হাই স্কুলের অঙ্কের মাস্টার কিনা, বিএসসি টিচার না, বিএসসি স্যার। এই বিএসসি স্যার উনি শ্বশুর বাড়ি বেড়াতে মাহফিল উপলক্ষে। তো মাগরিবের আগে অজু লাগাইয়া দুইজনই মসজিদের দিকে যাচ্ছি। স্যারের সাথে মেলা আলোচনা করতে 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 মোটামুটি আমার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। এখন ওই চলার পথে মসজিদে ঢোকার আগে বলতেছে হুজুর ধরেন আমি এই মাগরিবের নামাজের জন্য এই শীতকাল তো কঠিন শীত, পেশাব পেশাব করে জরুরত শরীরের অজু বানালাম, এখনো মাগরিব পড়ি নেই, মাগরিবের আগে যদি আমার একটা পায়ে ছুটে যায় তাতে কি আমার অজু বানাতে হবে? আমি বললাম জি বানাতে হবে না, আমি যে অজু বানাইছি ওই অজু দিয়ে নামাজ পাবো সে নামাজ আমি পড়ি নেই, এখন অজু একটা বানাইছে না, সেই অজু দিয়ে নামাজ পড়া পাবে না, সে নামাজটা পড়িনি, তার ভাগে পায়ে ছুটে দিয়েছে, তাতে কি হবে? আমি অজু নামাজ পাবো? এটি হরিনি, তারপরে বিরোধ। আমি কইলাম স্যার অজু ভাঙার কারণ 7টি। কয়টি? 1 নম্বরে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া। অজু আপনি যতবার বানান আর যতবার এই অ্যাক্সিডেন্ট ঘটবে অতবারই আপনার অজু ছুটিয়া যাইবে। বিএসসি টিচার অঙ্ক জানে, ইংরেজি জানে, বাংলা জানে, দুনিয়ার সব জানে, কিন্তু অজুর মাসলা জানে না। আল্লাহু আকবার। এবার অজুর মাসলা জানে কিনা? সমাজে একেবারে নিচু মানের একজন লোক পিএস লাগায়, পরে রুটি কামলা কিসের দেয়, লেখাপড়া বকলমে বুতা, তবলিগে 3 চিল্লা দিয়া অজু ভাঙার কারণ জানে, অজুর ফরজ 4টে জানে, অজু ভাঙার কারণ জানে, গোসলের ফরজ 3টে জানে, গোসল ভাঙার কারণ জানে, নামাজের ফরজ 13টা জানে, নামাজের ওয়াজিব 14টা জানে, নামাজ ভাঙার কারণ 19টে জানে, নামাজের 2 রাকাতে 28টে সুন্নতে মুআক্কাদা জানে। এবার আপনি বলেন এই লোকটা আর ওই বিএসসি টিচার দুইজনের মধ্যে শিক্ষিত কে আর অশিক্ষিত কে? ধর্মের ব্যাপারে এই লোকটা শিক্ষিত, বিএসসি টিচার মূর্খ। ঠিক না? কারহা বা কলকে আদি জুমলা রাস বা খোদা তদবীর হিলা কায়রাওয়াস। আল্লাহ পাক বলেন তোমাদের কাছে জিজ্ঞাসা করলে তোমরা বলবা না, সঠিক জবাব দিবা না, আমি জবাব দিয়ে দেই। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তো আল্লাহর কাছে সবচাইতে সম্মানী ব্যক্তি যার মধ্যে ঈমান আছে। 1 নম্বরে ঈমানদার। ভালো করে বুঝেন, 1 নম্বরে ঈমানদারের দাম সবচেয়ে বেশি। সারা পৃথিবীর যত নামি দামি প্রেসিডেন্ট আছে, যত প্রেসিডেন্ট আছে, তারা যদি কাফের হয়, যত প্রধানমন্ত্রী আছে সব যদি কাফের হয়, প্রধানমন্ত্রী দামি পদ, প্রেসিডেন্ট দামি পদ, যত স্বরাষ্ট্রমন্ত্রী আছে, যত পররাষ্ট্রমন্ত্রী আছে, যত শিক্ষামন্ত্রী আছে, যত অর্থমন্ত্রী আছে, যত বিজ্ঞানী আছে, যত বড় বড় শিক্ষিত আছে, সবগুলো কাফের হয়ে যদি এক পাল্লায় ওঠে, আর এই সমাজের সবচাইতে নিচু মানের এই এলাকার এই বড় দিয়ার সবচাইতে একজন গরিব নিতান্ত অভাবী মানুষ, ওই লোকটা ঈমানদার কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লোকটারে দাড়ি পাল্লার আরেক পাল্লায় উঠাই দেওয়া হয়েছে। বন্ধুরে এই লোকটার পাল্লা ভারী হইয়া যায়। 1 নম্বরে ঈমানদারের দাম বেশি। ওয়াল্লাযীনা
উতুল ইলমা দারাজাত, আর ঈমানের সাথে যার মধ্যে ইলম আছে, ঈমানের সাথে যার মধ্যে ইলম আছে। নবী পাক আলেম আর জাহেল, আলেম আর মূর্খের মধ্যে পার্থক্য বুঝাইতে গিয়ে একটা হাদিস বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। তোমাদের মধ্যে ভালো করে জেনে নাও, ফাদলুল আলিমি আলাল আবিদ, একজন আলেম আর একজন আলেম না কিন্তু বহুত বড় আবেদ। আমি তো ইবাদত করে বহুত বড় এবার আবেদ, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, তাহাজ্জুদের নামাজ টাইম মতো পড়ে, ইশরাকের নামাজ টাইম মতো পড়ে, আওয়ামীর নামাজ টাইম মতো পড়ে, শাস্তের নামাজ টাইম মতো পড়ে। একটা হজও করেছেন, 5টা উমরাও করেছেন, 50টা চিল্লা দিয়েছেন, মাসিক 3 দিন সময় লাগায়, বছরে একটা চিল্লা লাগায়, লক্ষ লক্ষ টাকা যাকাত দেয়, মসজিদের সভাপতি, মসজিদের মুতাআল্লি, ধর্মের কাজ একটা রকম করে না, কিন্তু লোকটা আলেম না, লোকটা বড় আবেদ। এই লোকটা আর একটা আলেমের মধ্যে পার্থক্য কতটুকু শুনে নাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তোমরা সাহাবাদের ভিতরে সবচাইতে নিচু মানের সাহাবার মধ্যে যতটুকু দূরত্ব, একজন আলেম আর ওই আবেদের মধ্যে তার চাইতে বেশি দূরত্ব। দূরত্ব মানে আলেমের দাম ওই আবেদের চাইতে 1000 গুণ বেশি। এদিক কষ্ট পাচ্ছে একটু সময় আছে, একটু দরকার আমার দিক। আল্লাহ শয়তান একবার রাতের বেলা কার গুয়ালিতে গাদা একটা চুরিয়ে দিয়ে নিয়ে ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি সম্ভবত হুজুরের বাড়ির কাছে আইনিয়ে বাইরেছে। গভীর রাতে ইমাম গাজালি তখন তাহাজ্জুদ করে জিকির করতেছে, বসে মুরাকাবা করতেছে। এর মধ্যে শয়তান বাইরে আছে, খুব মিষ্টি ছুরি, ওরে তো আল্লাহ তার করতে অভাব নেই, সবকিছু পারে। আইসে বলতেছে, আবিল বাইতে গাজালি, আবিল বাইতে গাজালি, ইমাম গাজালি বাসায় আছেন। তুমি বলতেছেন, মানান্তা, আপনি কে? ইমাম গাজালি বলতেছে, আপনি কে? তো জবাব দিয়েছে, আনা রাব্বুকা, আমি আপনার রব, আমি আপনার আল্লাহ। ইমাম গাজালি টের পেয়েছে, কাম সারছে। তা কি আল্লাহ, কি খবর? তোমার নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, কুরআন, কিতাব সবকিছু দেখে আমি এত মুগ্ধ হয়ে গেছি, আমি আর আরশে আজিমে থাকতে পারি না। সব তোমাকে সাথে করে আরশে আজিমে যাবো বলে আমি বুরাক নিয়ে চলে আসছি। ইমাম গাজালি, আল্লাহু আকবার, স্বয়ং আল্লাহ চলে এসে জান্নাতে বুরাক নিয়ে বেহেশতে নিয়ে যাবে। ইমাম গাজালি বুঝে বেড়াইছে কোন আল্লাহ এসে। তো বলতেছে, আল্লাহ একটু দাঁড়ান বাইরে। আল্লাহ একটু বাইরে দাঁড়ান, ঘরে ঢুকেন না। কইয়েই তাকের বর্ষের পোড়া লাঠি, ওই দড়িয়ে নিয়ে ব্যাটের লাঠি পিছনে আসতে সারিয়ে নিয়ে যাইয়ে দমা দম আল্লাহ ফিটি 3-4 বাড়ি দিয়ে, ওরে সারা আল্লাহ তোরে শেষ করে ফেলাই দেব। আমার মতো লক্ষ কোটি গাজালিকে এক পাল্লায় রাখলে যা হয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিনিটে তার চাইতে বেশি। সেই নবীকে মিলাদে দেওয়ার জন্য আল্লাহ নিজে আসে নাই, জিবরাইল পাঠাইছে। আর শয়তান তুই ছিল আমরা আল্লাহ সাথে ধোঁকা দিবি, ওরে সুরিয়ে ফেলাই দেব। আল্লাহর বেটা আল্লাহ মাই খাইয়ে দৌড়ে কয় যে তুই গাজালি এলেমের বদৌলতে বেঁচে গেলি, কয় যে তাও তুই ধোঁকা দিয়ে যাচ্ছিস, আমি এলেমের বদৌলতে বাঁচি না, বাঁচাইছে আমার আল্লাহ। কে বাঁচাইছে? এই জায়গাতে দমাদমটা বাড়ি খাইয়ে যে বলিয়াদের কাছে মায়ের খাইয়ে ঠকিয়ে যাবো, এই মায়ের শোধ দিয়ে যাবি। এই জায়গা না পারি আর এক জায়গা যাবো, যাই দেখে যে পদ্ম যাই ওই গ্রামের আর এক পাশে এক বুজুর্গ এক পাবলিক ইবাদত করে, সব ইবাদত কমপ্লিট, কোন তাই সত্যি ত্রুটি নেই, একেবারে দস্তারখানা ছাড়ে না, ঢিলা কুলুস বাদ নাই, মেসান বাদ নাই, সবকিছু তো পরিপূর্ণ। এ বুজুর্গ রাত্রে বসে বসে আল্লাহ মিলে করতেছে, জিকির করতেছে। ওখানে যে বলতেছে, আবিল ভাইটা বলান আমার কি বাসা আছেন? জি, কে বলছেন? আনা রব্বুকা, আমি আপনার রব, আমি আপনার আল্লাহ চলে আসছি। কেন আল্লাহ কি জন্য? তোমার ইবাদত বন্দেগীতে আমি এত মুগ্ধ হয়ে গেছে, থাকতে পারলাম না। চিন্তা করলাম যে কারে ভাটাচ্ছি, কারে ভাটাবো, কিরা কয়েকদিন নিয়ে ভুল করে, এই জন্য আমি নিজেই তোমার সাথে করে নিয়ে জান্নাতে নেওয়ার জন্য চলে আসছি। ও কি খুশি দেওয়া উঠছে, ও তার এলেন নাই যে আল্লাহ ভাবে আসে না। উনি মনে করছে হতে পারে ইবাদতে আল্লাহ খুশি হয়ে চলে আসতে পারে, বাস উনি
কয়েছে জি আল্লাহ আসতেছি সেটি বুঝে আসছে এখন আল্লাহ সত্যি বুড়া একটা নিয়ে আসে কার বলিতে গাদা একটা খুলিয়ে ভালো রেখা বুঝে উঠে সাজাই বুঝে নিচ্ছে ওঠে না বুজুর্গ ওঠে আর উঠে এবার বুড়া নিয়ে দাবর শুরু করছে যত বেদ বাগান বাবরার কাটা বড়ই কাটা যত জায়গা যত আগান বাগানের মধ্যে দাবড়াচ্ছে মায়ের খাইছে সেই সত্য প্রথম চাচ্ছে এই গায়ের থেকে পরনের থেকে লুঙ্গি খুলিয়ে গেছে বেদ বাগানে বাইরে কয় আল্লাহ লুঙ্গি খুলে গেছে টেনশন করে না জান্নাতে লুঙ্গি পরানো হবে এরপরে জামা টুপি উড়ে চলে আল্লাহ টুপি পরে গেছে কয় জান্নাতের মুকুট পরানো হবে এরপরে জামা ছিঁড়ে উড়ে চলে গেছে আল্লাহ জামা ছিঁড়ে গেছে কোনো ঘটনা নেই থাকে না একটা হইয়া একটু পরে জান্নাতে নিয়ে পোশাক পরানো হবে এরপরে ব্যাতের কাটায় আস্তে আস্তে ছিঁড়িয়ে ঘুরিয়ে রক্তাক্ত আল্লাহ গায়ে তো রক্ত থাকলো না বলছে জান্নাতি রক্ত দিয়ে আপনাকে অপারেশন করে দেওয়া হবে সকালবেলা উনার বাড়ির গুয়ালির গোবর গাদা দেয় যে জায়গা সে গোবরের মধ্যে মাথা সমানে ল্যাংটাইলে গাইয়ে দিয়ে ঘরের থেকে একটা মাঠে কালা আড়ি খাপড়া ওই এনে মাথায় দিয়ে চুষে গেছে কয়েক এটা কি কয়েক এটা জান্নাতি হেলমেট ভোরবেলা বুড়ি গমেতে উঠে বুড়োরে পায়না কিংবা এত তাড়াতাড়ি গেল কোন জায়গায় উঠছে অজু বানাইয়ে অজু বানাতে বাথরুমের কাছে গেছে গুয়ালিদের যে বাথরুম গোবর গাদার মধ্যে বুড়ি তো কাটি উঠছে হয়তো বুদ্ধি মতো দেয় এমন ওই যার সময় শয়তানে ওদের কয়ে গেছে ও জিজ্ঞেস করছে আল্লাহ কোন জায়গায় আসলাম কয়টা এটা সিদ্ধাতুল মুনতাহায় আসছে এখানে থাকেন সিদ্ধাতুল মুনতাহা এই সমান গোবরের মধ্যে দাঁড়াইবে সিদ্ধাতুল মুনতাহা বুড়ি এসে ভাঙে কথা বলে না চেনো না আমি কে কে তুমি আমি হলো এখানে কেন কথা বলে না আমি সিদ্ধাতুল মুনতাহা এসেছি বুড়ি কয়ে তুমি সিদ্ধাতুল মুনতাহা তুই গবরাতুল মুনতাহা এসে দাঁড়ায় গেছে আলেমের দোকান দিয়া বড় কঠিন কতগুলো মূর্খরা দায়িকা দিয়া তার ভিতরে যোগ্য করে আলেম না থাকার কারণে আজকে দাওয়াত তাবলীগের ভিতরে নিয়া তাদেরকে এমন দোকান দিয়া উলামায়ে কিরামের সাথে ধর্মের সাথে বেয়াদবি করতেছে সারা দুনিয়া জুড়ে যে কাজটা করতেছে দাওয়াত তাবলীগের কাম এই তাবলীগের কামকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করতেছে শতকরা ৯৯ জন আলেম একমত আর পাঙ্কু পুঙ্কু লেহা বলা যাবে না যদি একটা দামড়া বলবি এই দামড়া বলবি গুলো চলছে এত সুন্দর একটা কাজ চলতেছে বিশ্বব্যাপী আল্লাহু আকবার প্রত্যেক দিন আমি গত কয়েকদিন আগে পড়েছি ভারতের একজন গবেষক হিন্দু উনি বললেন যে ইসলাম ধর্ম যে সঠিক আমি এখনো স্বীকার না করলেও আমি বলতে বাধ্য একমাত্র ধর্ম ইসলাম ধর্ম সঠিক এর প্রমাণ হলো 2015 সাল থেকে নিয়ে 2022 সাল পর্যন্ত আমি বিশ্ব জরিপ করেছি 2015 সাল থেকে 22 সাল পর্যন্ত সারা পৃথিবীতে 30 লক্ষ মুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে এই 30 লক্ষ মুসলমানকে মুসলমান বানাইতে মুসলমানদের 30টি পয়সা খরচ হয়নি শুধুমাত্র ইসলামের আদর্শ দেখাইয়া নবীর পাকের আদর্শ দেখাইয়া আল্লাহর কোরআন দিয়া সুন্দর করে বয়ান করে বুঝাইয়া তাদেরকে কলেমা পড়ায় ইসলাম গ্রহণ করাইছে আর এই 15 বছরে 7 বছরে 15 সাল থেকে 22 সাল পর্যন্ত সারা পৃথিবী জরিপ করে দেখেছি 30,000 মুসলমান তারা অমুসলমান হয়েছে তার মধ্যে কেউ বুদ্ধ হয়েছে কেউ খ্রিস্টান হয়েছে কেউ ইহুদি কেউ নাসারা কেউ হিন্দু হয়েছে সারা দুনিয়া জুড়ে 30,000 মুসলমান অমুসলমান হয়েছে আর সারা দুনিয়া জুড়ে 30 লক্ষ মুসলমান হয়েছে তবে 30,000 অমুসলমানকে 30,000 মুসলমানকে অমুসলমান বানাইতে কোটি 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 হাজার কোটি টাকা খরচ হয়েছে দুনিয়ার প্রলোভন দিয়া বোর লোক দিয়া দাওয়ানের লোক দিয়া জাগার লোক দিয়া জমিনের লোক দিয়া আমেরিকার ভিসার লোক দিয়া লন্ডনের ভিসার লোক দিয়া ইটালি অস্ট্রেলিয়া ফ্রান্সের লোক দিয়া আর গ্রিন কার্ডের লোক দিয়া দুনিয়ার লোক দিয়া তাদেরকে কত মুসলমান বানানো হয়েছে আর মুসলমান হয়েছে যে 30 লক্ষ তাদের পিছনে তাদের 30টা পয়সা খরচ হয় নাই এটাই হলো ইসলাম ধর্ম সঠিক ইসলাম ধর্মবন্দী একমাত্র ধরে বলেন কি আরো ধরে তোমার রেডি হয়ে যাও বেশি দেরি নাই হিন্দুস্তান থেকে বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধ হবে আমার নবী 1,500
ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, মনে হয় সময় কাছাই গেছে। এই সময় যদি মুসলমান যুদ্ধ লাগে, তোমরা কি নামবা না ঘরে বসে থাকবা? যুদ্ধের জন্য রেডি আছে, যুদ্ধের জন্য রেডি আছে। এক্ষুনি যদি আকাশে যাইতে প্রস্তুত, ধরে বলেন প্রস্তুত। অনেকের হাত উঠেন নাই, ও বন্ধু, অনেকের হাত উঠেন নাই। আরে যা লাগুক না লাগুক, হাতটা উঠাইয়া সাক্ষী দেখে আমাদের ময়দানে গজওয়ায়ে হিন্দের যোদ্ধাদের সাথে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এই সময় কোন প্রকার ফিতনা আমরা মেনে নিতে রাজি। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ডেইলি 1000 করে মুসলমান কলেমা পড়ে মুসলমান হচ্ছিল, ডেইলি 1000 মুসলমান কলেমা পড়ে মুসলমান হচ্ছিল। এমন সুন্দর একটা কাজের ভিতরে বাধা সৃষ্টি করেছে ওই ইসরায়েলি নেতানিয়াহুর গোষ্ঠী। ওখান থেকে পয়সা দেয়, এখন সব গোপন তথ্য বের হয়ে গেছে। এই যে মুআজ বিন নূর বড় মস্তান, যেটা ওরে অ্যারেস্ট করে নিয়ে যখন রিমান্ড এনেছে, ও স্বীকার করছে তার মোসাদের মাধ্যমে। মোসাদ এবং ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর গোয়েন্দা গ্রুপের নাম হলো মোসাদ। ওই গোয়েন্দার প্রধানের সাথে এরা সবসময় এই কি বলা হয়, ওয়াসিফ সাহেবের ছেলে ওসামা আর এই মুআজ বিন নূর, এরা সবসময় যোগাযোগ রাখে। ওই মোসাদের টাকার মাধ্যমে দেশে কাজগুলো করে। বাংলাদেশে টঙ্গীর ময়দানে 18 সালে যখন ওরা তালবি আলিমদেরকে মারছিল, যেদিন এখানে মারামারি হয়, ওই দিন সেই ইরা সাহেব, সাদ সাহেব ইসরায়েলিতে নেতানিয়াহুর সাথে আলোচনা করে। ওখান থেকে পাওয়ার দেয় আর এখান থেকে মারে। আর ওদের সাথে আছে আমেরিকারা। মুসলমানকে দুনিয়া থেকে ধ্বংস করবে। ইসলাম নিধন আন্দোলন, কুরআন নিধন আন্দোলন, মুসলমান নিধন আন্দোলন, এটাই তাদের উদ্দেশ্য। তারা তাবলীগের কিছুই করে না, শুধুমাত্র নাম কি আসছে ময়দানে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। ধোঁকাবাজদেরকে চিনে ফেলাইছি এই বছর 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, 31শে জানুয়ারি, বলেন 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে উলামায়ে কেরামের নেতৃত্বে ইজতেমা হবে। আমরা এখানে যাবই যাব ইনশাআল্লাহ। মুসলমান দিবার ইজতেমায় যাইবা, অন্যবার না গেলে এবার যাবা। আসুন দিবার ইজতেমা আমি বলেছি, আমি দাবি করেছি ইজতেমা 3 দিন নয়, 1 সপ্তাহ যাবত প্রয়োজন হয় ইজতেমা করব, মাঠে ইজতেমা করব। আয় কে কাজ ইজতেমা করতে পরের পর্বে আয়। ইনশাআল্লাহ ইজতেমা এবার একবারই হবে, দেখাইছে দেব ইজতেমা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলমানদের শান বাড়ায় দেয়, বলেন আমিন। উলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান করেন। আলেমের সাথে তাবলীগে যাবেন, ইনশাআল্লাহ শিখতে পারবেন।